আমেরিকার তরফ থেকে ভারতের ওপর 500% টেরিফ চাপানো হুমকি দিতে না দিতে ওদিকে রাশিয়ার তরফ থেকে মহাশক্তিশালী যুদ্ধজাহাজ যা নাকি একসাথে 8টা ব্রহ্মোস মিসাইল হামলা করতে সক্ষম তা ভারতে পাঠিয়ে দিয়েছে, যাকে নিয়ে আমাদের দুই প্রতিবেশী দেশ চায়না আর পাকিস্তান এক নতুন আতঙ্কে ভুগছে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমেরিকার জন্য সরাসরি একটা মেসেজ ছিল যে ভারতকে ভয় দেখিয়ে লাভ নেই, যা আমাদের দরকার আমরা তো সেটা করবই। ফলে স্বাভাবিকভাবেই এখানে বেশ কিছু প্রশ্ন উঠছে যে আমেরিকা ভারতের ওপর এতটা ক্ষেপে কেন রয়েছে যে সোজা 500% টেরিফ চাপানোর বিল পাস করছে। রাশিয়া ভারতকে যে যুদ্ধজাহাজ দিয়েছে তার সাথে আমেরিকার কী সম্পর্ক, আর এটা ঠিক কতটা শক্তিশালী হবে? তো ভারতের বর্তমানে পলিসি হলো, যখনই কোনো ক্রাইসিস হবে, যুদ্ধ হবে অথবা বিশ্বের কোনো প্রান্তে দুটো দেশের মধ্যে সমস্যা তৈরি হবে, তাকে কাজে লাগিয়ে আমরা দুই তরফ থেকেই ফায়দা নেব। এবং এই পলিসির জন্যই আমেরিকা মূলত আমাদের ওপর ক্ষেপে রয়েছে। ওরা চাইছিল যে ভারত পাকিস্তানের মতনই আমেরিকার একটা পাপেট হোক, ভারতকে যা বলবে ভারত সেটাই করবে। কিন্তু হয় এর উল্টো। রাশিয়ার তরফ থেকে কিছু বছর আগে 2014 সাল নাগাদ যখন ইউক্রেনের ক্রিমিয়া আক্রমণ করে, তার দখল করে নেয়, সেই সময় আপনারা জানেন যে একটা বিরাট বড় ক্রাইসিস তৈরি হয়েছে। এখন এই সময়ে রাশিয়া দুটো যুদ্ধজাহাজ স্বদেশীভাবে তৈরি করছিল নিজেদের নৌবাহিনীর জন্য, যা ভারতের তলোয়ার ক্লাসেরই জাহাজ। মুশকিল হচ্ছে যে এটা চালানোর জন্য যে ইঞ্জিন সেটা আসতো ইউক্রেন থেকে। এখন স্বাভাবিকভাবে আপনি ইউক্রেনের ওপর আক্রমণ করবেন, ওদের জমি দখল করবেন, আর ইউক্রেন সেম দেশের জন্য ইঞ্জিন দেবে, এ তো হতে পারে না। তাই ওরা কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, আর রাশিয়া তাদের এই গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধজাহাজ অর্ধেক তৈরি করে ফেসে যায়। এখন ওদিকে ইউক্রেনেরও কিন্তু এর জন্য লস হচ্ছে। ওরা ইঞ্জিন তৈরি করেছিল, সেটা পড়ে আছে, কিন্তু রাশিয়াকে বিক্রি করবেন। তো ভারতের সুযোগ নেই। ভারতীয় ডিপ্লোম্যাটরা তড়িঘড়ি রাশিয়া পৌঁছে যায় আর রাশিয়াকে কনভিন্স করার চেষ্টা করে যে এইভাবে দুটো যুদ্ধজাহাজ অর্ধেক তৈরি করে পড়ে রয়েছে, ইউক্রেন তো কোনো দিন ইঞ্জিন দেবে না, না এটা তৈরি হবে, তাহলে রাশিয়ার তো লস হচ্ছে। এর থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ইঞ্জিন ছাড়াই এই যুদ্ধজাহাজ অন্য কোনো দেশকে বিক্রি করে দেয়, আর ভারত রাশিয়াকে এখানে সাহায্য করবে, আর এই সাহায্য বাবদ দুটো যুদ্ধজাহাজ আমরাই কিনে নেব। রাশিয়াও চিন্তা করে যে হ্যাঁ, এটা তো ভালো প্রস্তাব, আর ওরা ভারতের প্রস্তাবে রাজি হয়ে যায়। ওদিকে সাথে সাথেই ভারতের আরেকটা গ্রুপ ইউক্রেনে পৌঁছে যায়, আর ইউক্রেনের সাথেও কথা বলে যে রাশিয়া ক্রিমিয়ার অংশ তো ফেরত দেবে না, দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে। কিন্তু ওরা রাশিয়ার জন্য যে ইঞ্জিন তৈরি করেছিল সেগুলিকে বেকার ফেলে রেখে কী লাভ? এতে তো ইউক্রেনের লস হবে। তার বদলে এই লস বাঁচানোর জন্য ওরা ভারতকে এগুলো দিয়ে দিই, আর স্বাভাবিকভাবে ভারতের সাথে কিন্তু ইউক্রেনের কোনো রকম সমস্যা নেই, আর ওরা ভারতের প্রস্তাবে রাজি হয়। ব্যাস, ইউক্রেন থেকে ইঞ্জিন নিয়ে ভারত সেটা রাশিয়ায় পৌঁছে দেয়, আর রাশিয়াকে বলে যে এই ইঞ্জিন ওদের যুদ্ধজাহাজে যুক্ত করে বাকি কাজটা শেষ করে এগুলো ভারতে পাঠিয়ে দেয়। এর জন্য দুই দেশের মধ্যে প্রায় 8,000 কোটি টাকার একটা চুক্তি হয়। আর এই দুটো যুদ্ধজাহাজের মধ্যে একটা অলরেডি গত বছরে হ্যান্ডওভার হয়ে গেছে, যার নাম আইএনএস তহসিল, আর দ্বিতীয় যুদ্ধজাহাজ যার নাম আইএনএস তমাল, এটা ফাইনালি গতকাল রাশিয়া ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে। অর্থাৎ এখন ভারতের কাছে কেবলমাত্র এই তলোয়ার ক্লাসেরই 8টা যুদ্ধজাহাজ রয়েছে, এবং আরও দুটো যুদ্ধজাহাজ যেটা এই সেম ডিলের আন্ডারে তৈরি করা হচ্ছে ভারতের ভেতর, সেটা ডেলিভারি হয়ে গেলে টোটাল 10টা যুদ্ধজাহাজ হবে এই ক্যাটাগরিতে, যা আমাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? এটা কিন্তু ভারতের শেষ যুদ্ধজাহাজ যাকে বিদেশ থেকে আনা হলো। এরপর ভবিষ্যতে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ ভারতে আসবে না, বা ভারত কোনো বিদেশি যুদ্ধজাহাজ কিনবে না। এই কারণেই এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ ভারত নিজেদের এতটা আধুনিক করে ফেলেছে যে এরপর থেকে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ লাগবে না। আমাদের দেশেই সমস্ত ভবিষ্যতের যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে, তাই আর রাশিয়া বা আমেরিকা বা বিশ্বের কোনো দেশের প্রয়োজন নেই যুদ্ধজাহাজ তৈরির জন্য। এখন এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝখান থেকে এন্ট্রি হয় আমেরিকার তরফ থেকে খোলা হুঁশিয়ারি দেওয়া হয় যে চায়না আর ভারত এই দুটো দেশের ওপর ওরা 500% টেরিফ চাপাবে, আর এর জন্য আমেরিকার সংসদে প্রস্তাবও আনা হচ্ছে।
যেখানে আমেরিকার দাবি হলো যে ভারত আর চায়না রাশিয়া থেকে রাশিয়ার যে 70% অয়েল সেটা কিনে নেয়। আর ট্রাম্প যেহেতু এত চেষ্টার পরেও রাশিয়াকে ঠেকাতে পারছে না ইউক্রেন, তাই রাশিয়াকে ব্ল্যাকমেলিং করার জন্য ওরা ভারতের ওপর টেরিফ চাপাবে। এবং যদি ভারত আর চায়না রাশিয়ার তেল কেনা বাতিল করে, তাহলে তো রাশিয়া সিজফায়ার করতে বাধ্য হবে, কারণ রাশিয়ার বেশিরভাগ টাকা এই তেল থেকেই আসছে। কিন্তু এখানে আমেরিকা কিছু করতো তার আগে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে। ভারত এর পাল্টা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার সাথে আমাদের যে ট্রেড ডিলের আলোচনা হচ্ছিল সেখানে আমাদের ডেয়ারি, এগ্রিকালচার এই জাতীয় সেক্টরে আমরা আমেরিকাকে ঢুকতে দেব না। এবং আপাতত এই কারণে এই ট্রেড ডিল নিয়ে দুই দেশ এখনও এগ্রি করতে পারেনি, এবং এই কারণে এই যে চুক্তি সেটা অসফল হয়ে গেছে। আর ভারত ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে, যদি আমাদের সাথে চুক্তি করতে হয় তাহলে আমাদের শর্তে করতে হবে। আমেরিকার এই টেরিফের হুমকি বা স্যাংশন লাগানোর হুমকি ভারত মানবে না, কারণ এই মুহূর্তে আমেরিকার ভারতের মার্কেট দরকার, ভারতের আমেরিকার না। কারণ ট্রাম্প এই যে ট্রেড ডিল করতে চাইছে গোটা বিশ্বের সমস্ত দেশের সাথে, এর কারণ হলো এবছরের শেষে ভয়ঙ্কর ইকোনমিক ক্রাইসিস হিট করবে, যেটা ডলারাইজেশনের শেষ ধাপ। আর তার আগেই আমেরিকাকে কিন্তু ভারত আর বাকি মার্কেটের অ্যাক্সেস দরকার ছিল। ওরা ভেবেছিল যে এইভাবে টেরিফ চাপালে, হুমকি দিলে ভারত তো ভয় পেয়ে যাবে আর আমেরিকার কথাই নাচ। কিন্তু সেই ঘুরে বালি, উল্টে আমরা প্রাউডলি রাশিয়ার সাথে আরও বেশি চুক্তি করছি। অতিরিক্ত S-400 কথা চলছে, S-500 কেনার কথাও বলছে। আর যত আমেরিকা কলকাঠি নাড়ছে ভারত আরও ফায়দা লুটছে। ফলে এটাকে নিয়েই আমেরিকা এতটা ক্ষেপে রয়েছে যে এই মুহূর্তে আমাদের ওপর 500% টেরিফ লাগানোর হুমকি দিচ্ছে। আর টু বি অনেস্ট, যা পরিস্থিতি, এর ফলে ভারত আর চীন আরও ক্লোজ হবে। এমনটাও হতে পারে যে দুই দেশের মধ্যে, মানে ভারত আর চীনের মধ্যেই কোনো ট্রেড ডিল হয়ে গেল আমেরিকার আগে। যেরকমটা আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়া, ইউকে এই দুটো দেশও আমেরিকাকে সাইডলাইন করে ভারতের সাথে ট্রেড ডিল করে নিয়েছে। এমনকি কানাডাতেও প্রধানমন্ত্রী চেঞ্জ করি পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে ভারতের সাথে চুক্তি করতে চাইছে। সেম চীনও করবে। এই কারণেই আমি বলছিলাম ভারতের বিদেশ নীতি সবচেয়ে বেস্ট। যত ভারতের বিরুদ্ধে দান চালবে তত ভারত এর থেকে ফায়দা লুটবে।